আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো বুটের ডালের হালুয়া। আমরা কম বেশি সবাই বুটের ডালের হালুয়াটা পছন্দ করি, আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই বুটের ডালের হালুয়া তৈরির জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এই ডালটা ভেজানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডালটা যদি ঠিকভাবে না ভেজে তাহলে কিন্তু হালুয়াটা ভালো হবে না। যখন দেখবেন এরকম ডালটাকে চাপ দিলে এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন ডালটা খুব ভালোভাবে ভিজেছে। এবার চলে যাচ্ছি ডালটা সেদ্ধ করতে। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা প্যানে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। আমি ফুল ফ্যাট দুধটা ব্যবহার করেছি, চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটাই ব্যবহার করতে। আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি দিয়ে একটু সময় নিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। যদি খুব বেশি গাঢ় জালে এটাকে সেদ্ধ করতে যান তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। এবার ডালটাকে আমি ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর পানিটাও শুকিয়ে গেছে। দুধটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে আমি ডালটাকে নামিয়ে নেব। ঠান্ডা হতে হতে এই দুধটুকু কিন্তু শুকিয়ে যাবে। অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ডালটা ঠান্ডা হওয়ার পরে দেখুন যেই দুধটুকু ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আমি এবার এই ডালটাকে অল্প অল্প করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব কম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে। আর যারা পাটায় বেটে নেবেন তাদের তো পানির কোনো প্রয়োজনই নেই। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে, অথবা মিহি করে পাটায় বেটে নিতে। এবার চলে যাচ্ছি হালুয়া তৈরিতে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে হালুয়া কিন্তু সবচেয়ে ভালো ঘি দিয়েই হয়। আর চেষ্টা করবেন হালুয়াটা একটা ননস্টিক প্যানে তৈরি করতে, এতে হালুয়া তৈরিটা অনেক বেশি ইজি হবে। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3 টুকরা দারচিনি, আর দিচ্ছি মাঝারি সাইজের 3টা এলাচ। এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর এবার এর মধ্যে আমরা আগে থেকে যে বুটের ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন, তবে হালুয়া একটু মিষ্টি না হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। এবার এই চিনিটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন চিনিটা গলে গিয়ে হালুয়াটা কতটা পাতলা হয়ে গেছে, তবে জাল করতে করতে এটা আবার ঠিকও হয়ে যাবে। এ পর্যায়ে হালুয়া চুলায় রেখে কিন্তু কোনো দিকে চলে যাওয়া যাবে না। অবশ্যই কয়েক সেকেন্ড পর পর হালুয়াটাকে নেড়ে দিতে হবে, নয়তো নিচের দিক থেকে অনেকটা সরের মতো সাদাটে হয়ে যাবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এর পুরো পানিটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিটের মতো জাল করার পরে দেখুন হালুয়াটা অনেকটাই শক্ত হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কুচি। আপনারা চাইলে এটাকে আস্তেও দিতে পারেন, তবে আমি কুচি করে দিচ্ছি। আর আপনারা চাইলে এর সাথে কাঠবাদাম, পেস্তা বাদাম অথবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এবার কিশমিশটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি। প্রায় আরও 10 থেকে 15 মিনিট জাল করার পরে দেখুন হালুয়াটা কতটা শক্ত হয়ে গেছে, আর এটা সম্পূর্ণভাবে প্যানের কাছে ছেড়ে আসছে। এর মানে আমাদের হালুয়াটা তৈরি। যখন দেখবেন হালুয়াটা নাড়াটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এটা খুব শক্ত হয়ে গেছে, তখনই বুঝবেন এই হালুয়াটা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার অর্ধেকটা হালুয়া আমি বরফির আকারে তৈরি করব। এর জন্য আমি আগে থেকে একটা প্লেটে ঘি মেখে নিয়েছিলাম, সেই প্লেটে আমি অর্ধেকটা হালুয়া নিয়ে নিচ্ছি। হালুয়াটা নিয়ে এটাকে খুব সুন্দরভাবে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একদম সমানভাবে বিছিয়ে দিতে। হালুয়াটাকে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি, আর এটাকে আমি এবার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিচ্ছি। এই কাজটা গরম থাকা অবস্থায় করবেন, এতে করে হালুয়াটা কিন্তু ভেঙে যাবে না। তবে হালুয়াটা কাটার পর অপেক্ষা করবেন একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে তারপর এই বরফিগুলোকে তুলে নেবেন। এবার বাকি অর্ধেক হালুয়া আমি তৈরি করব এই ধরনের ছাঁচের সাহায্যে, আর ছাঁচটাতেও আমি আগে থেকে ঘি মেখে নিয়েছি। এবার হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলে কিছুটা হালুয়া নিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার ছাঁচে বিছিয়ে অন্য একটা দিয়ে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের ডালের হালুয়া। অনেকেই হালুয়াটা অনেকভাবে তৈরি করে থাকেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।